যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা লন্ডনের তারেক রহমান। ডক্টর ইউনূস বৈঠকের সম্ভাবনা। দেশে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায় বিএনপি, সালাউদ্দিন আহমেদ। কাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, হামজা সমিতির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। 4 দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধে 7:30টায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। 12 জুন তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দুই দেশের সম্পর্ককে নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ার লক্ষ্যে এই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আগামী 14 জুন দেশে ফেরার কথা রয়েছে তার। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে 13 জুন সকালে এই সাক্ষাৎ হতে পারে। সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এক ধরনের টানাপোড়েন চলছে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন ডক্টর ইউনূস। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনড় আছে বিএনপি। এমন পরিস্থিতিতে এই সাক্ষাতের দিকে দৃষ্টি রয়েছে দেশের সবার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায় বিএনপি। কক্সবাজার পেকুয়া উপজেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে দেশ। আর যাতে ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, এজন্য বিএনপি সহ গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, দেশে গণতান্ত্রিক চর্চাকে আরও এগিয়ে নিতে হবে। আর কখনো যাতে ফ্যাসিবাদী জন্ম না হয়, কোন ফ্যাসিস্ট শক্তির জন্ম না হয়, কোন গণতান্ত্রিক শক্তির জন্ম না হয়, সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব। আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শিগগির সম্ভব একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি। এপ্রিলে নির্বাচন আয়োজনে জাতিকে দেয়া ওয়াদা প্রধান উপদেষ্টা রক্ষা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। মৌলভীবাজারে বড়লেখায় তিনি একথা বলেন। আমরা বলেছিলাম রমজানের আগে হলে ভালো হয়। যদি একান্ত কোনো কারণে আপনি মনে করেন কিছুটা পিছাতে হবে, অবশ্যই এটা এপ্রিলের পরে হওয়া উচিত নয়। দেশের আবহাওয়া এবং সার্বিক বিষয়কে বিবেচনায় নিয়ে তিনি ইতিমধ্যে একটা ঘোষণা করেছেন। আমরা তাকে অনুরোধ করব যে কোনো মূল্যে আপনার ওয়াদা আপনাকে রক্ষা করতে হবে। এই নির্বাচন কোনোভাবে যেন অনিশ্চিত হয়ে না পড়ে। খেলার খবর, ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে হামজা সমিতির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। প্রবাসী ফুটবলার নয়, বাংলাদেশ দলের সবাইকে নিয়ে সতর্ক সিঙ্গাপুর, বলছেন দলটির ডিফেন্ডার আমিরুল আদলি। কাল সন্ধে 7টায় শুরু হবে খেলা। রিপোর্ট কুশল ইয়াসিরের। বাংলাদেশ সিঙ্গাপুর দু দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ 2027 এশিয়ান কাপে যাওয়ার লড়াই। সি গ্রুপ থেকে শীর্ষ দল যাবে মূল পর্বে। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছে। হামজা চৌধুরীদের সঙ্গে সমিত সোমের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দলের সক্ষমতা বৃদ্ধি করেছে। বিশ্বমানের খেলোয়াড়দের পেয়ে তৃপ্তির ঢেকুর
কোচের কণ্ঠে। Shamit, as I think I mentioned before, সমিত খুব কম সময়ের মধ্যে দলের সাথে মানিয়ে নিয়েছে। একজন পেশাদার হিসেবে তার ট্যাকটিক্স খুবই নিখুঁত। দলের অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন তিনি। সব মিলিয়ে তাকে পাওয়াটা ইতিবাচক। regarding tactics, technical. সবশেষ 2015 সালে মুখোমুখি হয় দুই দল, যেখানে 2-1 গোলে জয় পায় সিঙ্গাপুর। ওই ম্যাচ খেলেছিলেন জামাল ভুঁইয়া। বাংলাদেশ জয় পেতে পারে এই বিশ্বাস নিয়েই মাঠে নামছেন তিনি। 10টা মানুষ থাকলে আর যদি 20,000 মানুষ থাকলে প্রেশার সেম ভাই। আমরা we have to perform না। খেলার সময় we have to forget about those things. We have to think about ourselves, we have to think about the team, and we have to think about how we can win this match. শুধু প্রবাসী খেলোয়াড় নয়, বাংলাদেশ দলের প্রতিটি সদস্যকে হুমকি হিসেবে দেখছে সফররত দলটি। It's not just about Hamza Chowdhury, it's about the whole Bangladesh team. হামজা চৌধুরী একা ভালো খেলছে না, পুরো বাংলাদেশ দলের পারফরমেন্সই ভালো হচ্ছে। দল হিসেবে তারা ভালো করছে, আমরা তাদের রুখতে প্রস্তুত। I feel it's going to be a difficult match. সিঙ্গাপুরের র্যাঙ্কিং 161, 22 ধাপ নিচে থাকা বাংলাদেশ রয়েছে 183তম স্থানে। সিঙ্গাপুরের বিপক্ষে জয় বদলে দিতে পারে বাংলাদেশের ফুটবল ভাগ্য। সেই সুযোগটি কাজে লাগাতে সামর্থ্যের সবটুকুই ঢেলে দিতে চান হামজা, সমিত, জামালরা। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ক্রিকেট। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে ক্রিকেটারদের অনুশীলন। প্রথম দিনের অনুশীলনে পেসারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে দেখা গেল নবনিযুক্ত বোলিং কোচ শন টেটকে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেনকে কাছ থেকে দেখভাল করতে দেখা গেছে অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা পেসারকে। ঈদ শেষে বেশি দিন ছুটি কাটাতে পারলেন না নাজমুল হোসেন শান্তরা। চলতি মাসের 17 তারিখ থেকে মাঠে গড়াবে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ, যে সিরিজের শুরুতে থাকছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। আর সেই সিরিজ খেলতে 13 জুন দেশ ছাড়বে বাংলাদেশ দল। 2 দিন অনুশীলনের পর বুধবার শুরু হবে 2 দিনের একটি প্রস্তুতি ম্যাচ, যেখানে খেলবে বাংলাদেশের টেস্ট দলের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রতিপক্ষ হিসেবে থাকবে বাংলাদেশ এ দলের সদস্যরা। আর এরই সাথে শেষ করছি রাতের খবর। তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা। লন্ডনের তারেক রহমান, ডক্টর ইউনূস বৈঠকের সম্ভাবনা। দেশে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায় বিএনপি, সালাউদ্দিন আহমেদ। কাল এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর লড়াই, হামজা সমিতদের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট কোচ। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।